يعلمون وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবির মোহাম্মদ শিকদার বাড়ি সমাজ উন্নয়ন সমিতির সকল কর্মকর্তা সদস্যবৃন্দ ও উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিন ব্যাপী আজ খতমে সহি বুখারী শরীফ সহ আজিমুশান এই নূরানি ঈমানি রূহানি ইরফানি মিলাদ মাহফিলে শ্রদ্ধাভাজন উদ্বোধক যাকে আমি রূহানি ভাবে যার রূহকে হাজির মনে করছি, কারণ তিনি এখানে মোহাব্বত করেন, এই বাড়িকে মোহাব্বত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, মানুষ তার সাথে থাকে যাকে সে মোহাব্বত করে। আমার উস্তাদ উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমের মধ্যে প্রথম সারির অতুলনীয় অনন্য অনুপম আলেমে দ্বীন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক শেখুল হাদিস এবং সাবেক অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারী মুদ্দাজিল্লুল আলী, আমি মনে করি তার রূহ আমাদের সাথে আছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দবাড়ি দরবার শরীফ ফটিকছড়ির অতীব মোহতারাম সজ্জাদ নশীন পীর সাহেব কিবলা পীর তরিকত মুর্শিদে বরহক औलाद रसूल हजरतुल अल्लामा सैयद मोहम्मद मसीहुद्दौला मुद्दाजिल्लुल आली, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সুন্নি জামাতের বর্তমান একজন বড় স্তম্ভ, অবিচ্ছেদ্য অংশ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ খাদেম, বেতাগী দরবারে বেতাগী আস্তানা শরীফের সজ্জাদ নশীন পীর তরিকত रहनुमाए शरीयत मोहतरमुल मकाम वाजिबुल एहतराम हजरत मौलाना मोहम्मद गुलामुर रहमान अशरफ साह मुद्दाजिल्लुल आली, বিশেষ অতিথি গর্জনিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ শাহজাদা সৈয়দ আহসান হাবিব মুদ্দাজিল্লুল আলী, আমার আগে এশার পূর্বে ওয়াজ করেছেন সুন্নি জামাতের মুরব্বী আলেম দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অবিচ্ছেদ্য অংশ এবং সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের খেদমতকে, আল্লাহর নবীর ইশক আর প্রেমকে আলা হযরতের নাতের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মধ্যে যার কোনো বিকল্প নাই, অতুলনীয় সেই হযরতুল আল্লামা
আবুল কাশেম নুরি সাহেব কিবলার সাহেবজাদা আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সুপার মহোদয়, সিএনবি জামা মসজিদের খতিবে মুকাররম, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আবু নূর মোহাম্মদ হাসান বিন নুরি মুদ্দাজিলুল আলী সহ অসংখ্য অসংখ্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, কবির মোহাম্মদ শিকদার বাড়ির সমাজের সর্বস্তরের কর্মকর্তা, সদস্য, এলাকাবাসী, আশিকের রাসূল, নবী প্রেমিক, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ততটুকু পর্যন্ত আমাদের কথা যারা শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালে মা বোন বৃন্দ, রাহেমানি ওয়া রাহমাকুমুল্লাহ ফিদ দারাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক জাল্লা শানুহু আমার নবীকে অতুলনীয় বানিয়েছেন। আমার নবীর আশেপাশে, সামনে, পেছনে নবীজির কাছে আসার, নবীজির মত হওয়ার সেই সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ তাআলা আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠিয়েছি, ওয়া মুবাশশিরা আমি আপনাকে সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছি, ওয়া নাযীরা জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য পাঠিয়েছি, ওয়া দাঈয়ান ইলাল্লাহ আমার দিকে ডাকার জন্য পাঠিয়েছি, ওয়া সিরাজাম মুনীরা এমন একটা চেরাগ বানিয়েছি পৃথিবীর সকল চেরাগ নিভে গেলেও নবীর এমন নূর যেই নূরের চেরাগ কখনো নিভবে না, এমন চেরাগ আপনাকে বানিয়েছি। সকল চেরাগ চন্দ্র সূর্য পর্যন্ত আমার নবীর নূরানে নূরানি হয়ে যায়। সে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু সৃষ্টির শুরুতেই আমার নবীকে সকল নবীর শিক্ষক বানিয়ে দিয়েছে। যখন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে কুদরতের ডান হাত দিয়ে মালিশ করে দিয়েছেন, আমার আল্লাহর কুদরতের দুই হাতই ডান হাত। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল রূহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। প্রশ্ন করলেন আল্লাহ একটা, আলাস্তু বিরাব্বিকুম, am I not your Lord? আমি কি তোমাদের প্রভু নই? কেউ উত্তর দিচ্ছে না, কারণ কেউ উত্তর জানেই না। উত্তর দেওয়ার সাহস কারো নাই। তারা কোনো স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, উত্তর কিভাবে দেবে? কিন্তু সেখানে একটা রূহ ছিল যাকে আল্লাহ তাআলা সবার প্রথমে সৃষ্টি করেছেন। সেই রূহকে সৃষ্টি করে তাকে ট্রেনিং দিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, সৃষ্টি করে পুরো কোরআন শিক্ষা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, কেউ এগিয়ে যাচ্ছে না। কিন্তু একটা রূহ হঠাৎ করে এগিয়ে গেল এবং বলল, বালা ইয়া রাব্বি, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের প্রভু। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। যেই রূহটা সামনে এগিয়ে গেল, এই রূহের নাম হলো রূহে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রূহকে যখন দেখলো, পিছন থেকে সমস্ত নবীদের রূহ এগিয়ে গেল। এবার তারাও উত্তর দিল, বালা ইয়া রাব্বি।
এবার সকল সাহাবী, সকল ওলি এগিয়ে গেল, সকল মানুষ এগিয়ে গেল। বালা ইয়া রাব্বি ইয়া রাব্বানা, আপনি তো আমাদের প্রভু। কিন্তু প্রথম যিনি সেই উত্তর শিখিয়ে দিয়েছেন, শিখেছেন আল্লাহ থেকে আর শিখাইছেন সকল সৃষ্টিকে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সৃষ্টির প্রথমেই he proved himself to be the teacher of mankind, teacher of all the prophets and messengers. সৃষ্টির শুরুতেই তিনি সকল নবী রাসূলের উস্তাদ হয়ে গেছেন। আমার নবী হলেন সকল নবী রাসূলদের উস্তাদ, ঠিক কিনা বলেন? এই জন্য কোন নবী রাসূল কখনো আমার নবীর কাছাকাছি যাওয়ার চেষ্টাও করেন নাই, চিন্তাও করেন নাই। আল্লামা বুসিরি খুব সুন্দর বলেছেন, কাসিদায়ে বরদা, যেই কাসিদায়ে বরদা পড়লে প্যারালাইসিস ভালো হয়ে যায়, যিনি লিখেছেন তার প্যারালাইসিসও ভালো হয়ে গেছে। আল্লামা বুসিরির আমার নবীর চাদর উপহার পেয়েছেন স্বপ্নের মধ্যে। তিনি বলছেন, فاق النبيين في خلق وفي خلق، فاق النبيين في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। فاق النبيين, he surpassed all the prophets. আমার নবী সকল নবীদের উপরে চলে গিয়েছেন। একটু জোরে বলবেন না? হি খালকিন, ইন রেসপেক্ট অফ ক্যারেক্টার, চরিত্রের দিক দিয়েও সবার উপরে। ফি খালকিন, ইন রেসপেক্ট অফ ক্রিয়েশন, সৃষ্টির দিক দিয়েও উপরে, চরিত্রের দিক দিয়েও উপরে। নবী সৃষ্টির দিক দিয়েও সকল নবীর উপরে, চরিত্রের দিক দিয়েও সকল নবীর উপরে। ওয়ালাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি, nor in respect of knowledge, neither in respect of knowledge nor in respect of honor, সম্মানের দিক দিয়ে বলুন, জ্ঞানের দিক দিয়ে বলুন, সম্মানের দিক দিয়ে বলুন, জ্ঞানের দিক দিয়ে বলুন, কোন নবী আমার নবীর কাছে যাওয়ার চেষ্টাও করেন নাই। ওনারা সবার আকীদা, নবীদের আকীদা হলো ওই জায়গায় আমাদের যাওয়ার কোন অধিকার নাই যেই জায়গায় আমার নবী আছেন। আখেরি নবী যেই জায়গায় আছেন, সৈয়দুল আম্বিয়া যেই জায়গায় আছেন, আমার রাসূল যেই জায়গায় আছেন, সেই জায়গায় আমাদের যাওয়ার চেষ্টা করা, স্বপ্ন দেখাও উচিত নয়। কারণ ওইটা একটা জায়গা, a single place, ওই সিঙ্গেল স্ট্যাটাস, এখানে একজনই থাকবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেদিনই আল্লাহ আমার নবীকে সকল নবীর উস্তাদ বানাইছেন। সেই মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর, সমস্ত নবীর উস্তাদ, নবীর উম্মত বানিয়ে, নবীর আশিক বানিয়ে আজকে সারা দিন ভর এই দীর্ঘ একটা প্রোগ্রামের অংশ আমাদেরকে বানিয়েছেন। সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা কি বেজার না খুশি? আমার আল্লাহ বলছেন, নেয়ামত যখন দিয়েছি তোমরা খুশি হয়ে যাও। খুশি হওয়াও ফরজ, নবীকে পেয়ে খুশি হওয়াও কি ফরজ। যদি খুশি না হন তাহলে আপনি হয়তো ইবলিসের ছোট ভাই, নইলে বড় ভাই, নইলে কোনো মায়ের দিক দিয়ে, বউয়ের দিক দিয়ে আত্মীয় স্বজন।
কারণ নবীর আগমনে সবাই খুশি, শুধু একজন বেজার, তার নাম হলো কি? ইবলিস। এই ইবলিসে পৃথিবীতে প্রতিদিন 30টা ডিম পারে। কয়টা? পৃথিবীর উত্তর মেরুতে পারে 10টা, মধ্যখানে পারে 10টা, দক্ষিণ মেরুতে পারে 10টা, মোট 30টা। এই 30টা ডিম থেকে অসংখ্য আওলাদ ইবলিস বের হয় এবং এরা ঈদে মিলাদুন নবীর আসলে বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? কিন্তু মুসলমান নবীর আগমনে বেজার না খুশি? আল্লাহ আমাদের দুরুদ এবং সালাম আখরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমরা সালাম দিলেই সুন্নেওয়ালা নবী, আমাদের জন্য শাফাআত করনেওয়ালা নবীর দরবারে পৌঁছিয়ে দিন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা গ্যারান্টি দিচ্ছি, এই মাহফিলে যদি আপনারা নিয়ত সহকারে বসেন, এই নিয়তে আসেন যে আমি নবীকে ভালোবাসি, কালকে কিয়ামতের দিনে আপনার এই নিয়ত জান্নাতে যাবার দলিল এবং টিকিট হয়ে যাবে। কারণ সকল আমল ফেরত হওয়ার সুযোগ আছে, কিন্তু আমার নবীর ইশক আর প্রেম ফেরত হওয়ার সুযোগ। আমার আব্বা হযরতে আব্দুস সত্তার আনোয়ারি রাহমাতুল্লাহি আলাইহি একটা নাত পড়তেন, इश्क मोहम्मद काफी है ऐ मस्त सदा रोते क्यों, इश्क मोहम्मद काफी है ऐ मस्त सदा रोते क्यों, जिससे न हो कुछ इश्क नबी, जिससे न हो कुछ इश्क नबी, कब उससे खुदा खुश होता है। सला दुनिया सलामुनिया, जिंदा है वही, जीता है वही, वल्लाह है वही वलीउल्लाह, जो इश्क नबी में रो रो कर अब जान सी दौलत खोता है। सला दुनिया তো আমি একটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, এই সাবজেক্টের কারণেই আমি শুরু থেকেই আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে শুরু করেছি। আল্লাহ তাআলা যতক্ষণ বসি এতক্ষণ বিষয়ের উপর আমাদেরকে থাকার তৌফিক নসিব করুন। পবিত্র কোরআনে কারীমের সূরা নাম্বার 68 নম্বর সূরা, নাম হলো সূরাতুল কালাম, দ্য পেন, কলম। সূরার নাম হলো কি? কলম। এই সূরার প্রথম 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কলম আমরা সবাই চিনি, ঠিক কিনা বলেন? কলম দিয়ে কি করি? আমরা লিখি। কিন্তু আল্লাহ সৃষ্টির একেবারে শুরুতে, মনে রাখবেন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আমার নবীর উসিলায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর আগে কোনো সৃষ্টি নাই, নবীর আগে কোনো সৃষ্টি নাই। আমার নবী হলেন আল্লাহর প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রথম সৃষ্টি হলেন আমার নবী। আল্লাহ বলে আমার একা লাগে, কুনতু কানজাম মাখফিয়া, আই ওয়াজ এ হিডেন ট্রেজার, আমি ছিলাম গোপন ধনভান্ডার, আমার একা একা লাগে। ফাআহবাবতু আন উরাফা, আমাকে ডাকার কেউ নাই, জানার কেউ নাই, চিনার কেউ নাই, আমাকে কেউ আল্লাহ বলে ডাকে না, আমি একা থাকি। আমার মনে হলো, আমার মহাব্বত হলো যে কেউ আমাকে চিনবে, জানবে, আল্লাহ আল্লাহ জিকির করবে।
একা একা আর কতক্ষণ ভালো লাগে? আমাকে আল্লাহ আল্লাহ জিকির করবে। ফাখালাকতুল খালকা লিকাই উরাফা, আমি সৃষ্টি জগৎকে সৃষ্টি করলাম শুধুমাত্র তারা আমাকে চেনার জন্য, জানার জন্য, আমার মারিফত হাসিল করার জন্য। এজন্য আমাদের ফরজ হলো যতক্ষণ বেঁচে থাকি আল্লাহকে চেনার চেষ্টা করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে চেনার চেষ্টা করা, জানার চেষ্টা করা। তো আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার চিন্তা করলেন, প্রথমে কি সৃষ্টি করবেন, এই চিন্তা থেকে আমার আল্লাহ সর্বপ্রথম আউয়ালু কালামের মাধ্যমে, প্রথম কালামের মাধ্যমে যেই বিষয়টা, যেই জিনিস সৃষ্টি করলেন সেটা হলো আমার নবীর নূর। তাই আমার নবীর আগে আর কারো সৃষ্টি নাই। নবীর সৃষ্টি আলাদা আর বাকি সকল সৃষ্টি আলাদা। তো অনেকগুলো হাদিসের মধ্যে আছে আমার নবীর সৃষ্টির পরে প্রথম যেই জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো শিক্ষার একটা উপকরণ, কলম। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কলম। কলমকে বললেন আমার আল্লাহ লিখো। কলম বলে আল্লাহ, কলমের একটা মুখ সৃষ্টি হয়ে গেল। কলমও কথা বলতে জানে যদি আল্লাহ শক্তি দেয়। আল্লাহ যদি শক্তি দেয় কলমও কথা বলে, গাছেও কথা বলে, বাঁশেও কথা বলে। সুবহানাল্লাহ। কলম বলে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্ম মৃত্যু তকদির লেখা শুরু কর। একদম কিয়ামত পর্যন্ত সকলের তকদির কলমে লিখে ফেললো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই কলম দিয়ে তাকদীর লেখা হয়েছে এই কলমও আমার নবীর উসিলায় সৃষ্টি। আমার নবীর উসিলায় সৃষ্টি। খুব ভালো করে খেয়াল করবেন। এই কলমের কসম করতেছেন আল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি কলমের কসম করতেছি আর নুনের কসম করতেছি। নুন, নুনের তিনটা অর্থ মনে রাখবেন। একটা সূরা শুরু হয়েছে কলম, সূরা কলম শুরু হয়েছে নুন দিয়ে। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। নুন। আর রহমানের শেষে আছে নুন। ঠিক কিনা বলেন? আর রহমানের শেষে আছে কি? নুন। নুনের তিনটা অর্থ মনে রাখবেন। একটা নুনের একটা অর্থ হলো লেখার জন্য একটা স্বর্ণের পাত। সেই স্বর্ণের পাতের মধ্যে কলমে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নুনের আরেকটা অর্থ হলো দোয়াত, কালি। জোরে বলুন সুবহানাল্লাহ। কলম দিয়ে আপনি লিখতে পারবেন না যতক্ষণ এই কলমের মধ্যে কালি না থাকে। কলমের মধ্যে কালি না থাকলে লিখতে পারবেন? যতক্ষণ কালি আছে ততক্ষণ লিখতে পারবেন, কালি নাই তো লিখতে পারবেন না। এই জন্য কলমের সাথে সাথে আল্লাহ দোয়াতেরও কসম করলেন। তাহলে দুইটা অর্থ পাইলেন। কলমের একটা অর্থ, নুনের একটা অর্থ হলো দোয়া, আর নুনের আরেকটা হলো স্বর্ণের পাত। 3 নম্বর, নুনের অর্থ হলো ওই মাছ যেই মাছের উপর আমরা বসে আছি। 7 জমিন যেই মাছের উপর বসে আছে এই মাছটার নামও হলো নুন। এই মাছটার নাম কি? ইবলিস সেখানে গিয়েও ডিস্টার্ব করেছে। ইবলিসে মাছকে গিয়ে বলে এই মাছ, আজকে তোমাকে চাপা দিয়ে রাখছে এই দুনিয়া, জানো? তুমি একটু লাড়া দিলে
এ দুনিয়ার গাছপালা, পশু পাখি, তরু লতা তোমার পিঠের উপর থেকে পড়ে যাবে আর তুমি ফ্রি হয়ে যাবে। মাছে বলো যে ভালো হয় না, সবগুলো যদি আমার পিঠের থেকে পড়ে যায় তো আমি হালকা হয়ে যাব, ফ্রি হয়ে যাব, আমি একেবারে চাপা পড়ে আছি। তাহলে মাছের উপর যে দুনিয়া রাখছে কয় জমিন? 7 জমিন। বলেন না কয় জমিন? 7 জমিন। এই 7 জমিন যে রাখছে এটা কে রাখছে? আরো জোরে বলেন না। আল্লাহর হুকুম মানা এই দুনিয়ার উপর ফরজ কিনা? মাছের উপর ফরজ কিনা? কিন্তু ইবলিশে যায় এখানে প্যাঁচ লাগাই দিছে, ও তোমাকে আল্লাহ চাপের মধ্যে রাখছে। তোমার উপর পুরো 7 জমিন, আকাশ বাতাস নড়াচড়া না করার জন্য পাহাড়। সুবহানাল্লাহ বলেন না। তুমি যদি একটু নড়ো ওগুলো সব পড়ে যাবে আর তুমি কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। এখন মাছে শয়তানের কথা ধরে নড়া শুরু করলো। আল্লাহ বলে বেশি না, উপর থেকে জানোয়ার শুধু একটা পাঠাইছে, যা মাছের নাকের ভিতর দিয়ে মগজে চলে যা। এগুলো আমি তাফসীরে কুরতুবী শরীফ থেকে আপনাদেরকে বলছি। মাছের নাকের ভিতর দিয়ে চলে গেল কোথায়? মগজে গিয়ে এখানে নড়াচড়া শুরু করলো, ভূমিকম্প শুরু করলো। মাছে বলে আল্লাহ বড় জ্বালাই পড়লাম, আমার মগজকে যেন খাই ফেলতেছে। আল্লাহ বলে আমার কথা না শুই না শয়তানের কথা কেন শুনতে গেলি? আল্লাহরে মাফ করে দাও, আর শয়তানের কথা শুনবো না, তোমার কথা শুনবো। আল্লাহ নির্দেশ দিলেন, এই জানোয়ার, এই জন্তু, এই পশু মাছের মগজের ভিতর থেকে কি হয়ে যাও, বের যাও। কিন্তু বের হয়ে কোথাও যাবা না, এর চোখের সামনে থাকবা। কোথায় থাকবা? চোখের সামনে থাকবা, যাতে সে বুঝতে পারে আমি নড়াচড়া করলেই আবার মগজে ঢুকবে। ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা সবাই যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দুনিয়ায় কোন বাইকে 7 বাইকে চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কোন মানুষকে 7 বোনকে চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কোন মানুষকে সমাজ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এই দায়িত্বের মধ্যে যদি আপনি ফাঁকাফাঁকি করেন, এই দায়িত্ব পালনে যদি আপনি গড়িমসি করেন, আপনার মগজের মধ্যেও এরকম ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? দেখেন এক কথার ভিতর কত কথা। এগুলো সবগুলো নুনের ভিতর আছে। তাহলে নুনের কয়টা অর্থ পাইলেন? 3টা। নুন অর্থ হলো স্বর্ণের পাত, যেখানে কলম লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার পড়ুন তো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর জিকির যেখানে, আমার নবীর জিকির সেখানে, আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আজানে। আল্লাহর জিকির যেখানে, আমার নবীর জিকির সেখানে, আরশ
কুরসি লৌহ কলম কালিমা নামাজ আযানে আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই যেমন বললেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুনকার নকির কবরে বলবে তোমার প্রভুকে বলো তোমার ধর্ম কি বলো তোমার নবীকে মুনকার নকির খবরে বলবি তোমার প্রভুকে বলো তোমার ধর্ম কি বলো তোমার নবী কে বলবো আমি মুসলমান আমার আল্লাহ রহমান আমার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হাসবি রাব্বি জোরে মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পরবর্তী যুগের তাবেঈরা মিলে সাহাবীদের পরে যারা এসেছেন তাদের নাম তাবেঈ। এই তাবেঈরা এসে আমার নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা আমার নবীর অত্যন্ত প্রিয় স্ত্রী হযরতে মা আয়েশার কাছে এসে জিজ্ঞেস করলো কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চরিত্র কেমন ছিল সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ How was the character of my prophet নবীর চরিত্র কেমন ছিল তখন মা আয়েশা সরাসরি উত্তর দিলেন না মা আয়েশা বললেন তোমরা কি কোরআন পড়ো না বলে পড়ি তো কোরআন পড়লে কেন জিজ্ঞেস করছো কোরআন পড়লে কেন জিজ্ঞেস করছো নবীর চরিত্র কেমন ছিল ওরে খুলুকুহু আল কোরআন কোরআন যেমন নবীর চরিত্র তেমন কোরআন যেমন নবীর চরিত্র তেমন কোরআন হলো আমার নবীর চরিত্রের বর্ণনা সুবহানাল্লাহ বলেন না কোরআন হলো আমার নবীর চরিত্রের বর্ণনা এই জন্য আমার নবী যখন হেঁটে যেতেন সাহাবায়ে কেরাম দূর থেকে বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম আল কোরআনু ইয়ামশি ওরে নবী হাঁটতেছেন না জীবন্ত কোরআন হাঁটতেছে জীবন্ত কোরআন হাঁটতেছে সো কোরআন is theory কোরআন হলো থিওরি আর সেই থিওরির প্র্যাকটিক্যাল বাস্তবায়ন হলেন আমার নবী পুরো কোরআন হলো আমার নবীর চরিত্রের বর্ণনা এজন্য যেখানে যেখানে কাফেরেরা আমার নবীকে চরিত্র সম্পর্কে প্রশ্ন তুলেছে সেখানে সেখানে আমার আল্লাহ কোরআন নাযিল করে জবাব দিয়েছেন মানুষের পক্ষে মানুষ জবাব দেয় কিন্তু আমার নবীর পক্ষে আল্লাহ জবাব দিয়েছেন কোরআন দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে বলল মাজনুন পাগল নাউজুবিল্লাহ বলবেন না
নবীজি যেদিকে যেদিকে হাঁটতেন আবুল আহাব পিছনে পিছনে হাঁটতো, পিছনে পিছনে হেঁটে হেঁটে আবুল আহাবে বলতো, এই তোমরা ওর কথা শুনিও না, সে একটা মস্ত বড় পাগল। নাউজুবিল্লাহ বলেন না। এটা আমার আল্লাহ শুনেছেন নাকি শুনেন নাই? এই শোনার কারণে আল্লাহ দুইটা কসম খাইলেন। একটা খাইলেন নুনের কসম। কোন নুন? কত বড় নুন এটা, কত বড় মাছ। 7টা জমিন, জমিনের মধ্যে বড় বড় পর্বত, এই পর্বতওয়ালা জমিন, এত বড় মহাসাগরওয়ালা একটা জমিন নয়, কয়টা জমিন? 7টা জমিন। এই 7টা জমিন যে মাছের উপর আছে, আল্লাহ প্রথমে ওই মাছের কসম খাইলেন। তারপরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের যত তকদির আছে, যা কিছু ঘটবে সেই কলম দিয়ে লেখা হয়েছে। এই কলমটা লেখার পরে আল্লাহ কলমের মুখ সহ বন্ধ করে দিয়েছেন। ওই কলম আর লিখে না, কলমের মুখ সহ আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সেই কলমের কসম খেয়েছেন শুধু কিসের জন্য? আমার নবীর চরিত্রের প্রশংসা করার জন্য। নবীর প্রশংসা করেন কে? আরো জোরে, আরো জোরে। পুরো কোরআনের মধ্যেই ইন্না আতাইনাকাল কাউসার নবীর প্রশংসা, তাব্বাত ইয়াদা আবি লাহাব নবীর প্রশংসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর প্রশংসা, পুরো কোরআনটাই নবীর প্রশংসা। তো যেই নবীর প্রশংসা আল্লাহ করেন, সেই নবীর প্রশংসা আমরা করে শেষ করতে পারবো? আমরা করলে দুইটা কাজ হবে, একটা হবে শুকরিয়া আদায় করা, আর একটা হলো আমাদের মান সম্মান আল্লাহর দরবারে বৃদ্ধি করা, আর একটা হইল নবীর শাফাআতের ব্যবস্থা করা। ঠিক কিনা? নইলে আমাদের পক্ষে ক্ষমতা নাই নবীর প্রশংসা করা। ঠিক কিনা বলেন? तारीफ क्या बयां करूं मैं प्यारे नबी की शान में, तारीफ क्या बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया खुद शैदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए नबी जी इस्लाम जिंदा हो गए। सुबहानाल्लाह बोलবেন না? তাহলে আল্লাহ নুনের কসম খাচ্ছেন আবুল আহাবের অভিযোগের জবাব দেওয়ার জন্য। আবুল আহাব আমার নবীকে পাগল বলেছে, আবুল আহাবের বউ আমার নবীকে পাগল বলেছে। আল্লাহ নুন মাছের কসম খাইয়া, কলমের কসম খাইয়া আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। By the blessings of Allah, you are not mad, eccentric. ও নবী, আপনি পাগল নন, যারা বলছে তারাই পাগল। আপনি আল্লাহর নেয়ামত, আমি আপনাকে পাগল হিসেবে পাঠাই নাই। আপনার মাথা ব্যতিক্রম হইতে পারে না, কারণ আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমার নবীর ব্যাপারে বলেছেন, আমার আল্লাহ বলছেন, এতগুলো কসম খাওয়ার পরে বুঝতে পারছেন কলম এটা কোন কলম? আমরা লিখি যে তিব্বত পেন ফ্রেশ কোম্পানির এই কলম না, না, যে কলম দিয়ে পুরো সৃষ্টি জগতের তাকদীর লেখা হয়েছে, সেই কলম, যেই তকদীরের উপর ঈমান আনা ফরজ, সেই কলমের কসম খেয়েছেন। যেই মাছের উপর 7 জমিন দাঁড়িয়ে আছে, সেই মাছের কসম খেয়ে বলছেন, ওয়া ইন্নাকা surely you, O my prophet, লা আলা, লা দিয়েছেন আবার তাকিদ, surely there is no doubt, indeed, in fact, la ala khuluqin azim,
you are based on, you are rooted on, আপনি একেবারে ভিত্তিমূলে আছেন, আপনি গেড়ে আছেন খুলুকিন আযীম, the best character, outstanding character, অতুলনীয় অনুপম চরিত্রের অধিকারী হলেন আপনি নবী। আপনার মতো চরিত্র, এত সুন্দর চরিত্র আমি আমার সৃষ্টি জগতের মধ্যে আর বানাই নাই। এইরকম একটা নবী আমি আর বানাই নাই। এই জন্যই নবীর সামনে হাসান বিন সাবিত, মিম্বর হলো দুইটা, একটাতে দাঁড়িয়ে আছেন আমার নবী, আর একটাতে দাঁড়িয়ে আছেন হাসান বিন সাবিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর নাত পড়তেছেন আর বলতেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। Oh Prophet, you have been created void of any kind of defect. আল্লাহ আপনাকে সমস্ত ঘাটতি কমতি থেকে মুক্ত করে ইনসানে কামিল হিসেবে সৃষ্টি করেছেন। আপনার চরিত্রের মধ্যে কোনো দাগ, আপনার চরিত্রের মধ্যে কোনো কমতি, ও কামালে হুসনে হুজুর হ্যায়, वो कमाले हुस्ने हुजूर है कि गुमाने नक़्से जहां नहीं, वही फूल खार से दूर है, वही शम्मा है के दुआ नहीं, वो कमाले हुस्ने हुजूर है। सलातुनिया সালামুনিয়া। আমার নবীর চরিত্র শুধু সুন্দর তাই নয়, বরং এই চরিত্র জগতের জন্য অনুসরণীয়। সুবহানাল্লাহ। আমার নবী 40 বছর বয়সে নবী হয় নাই। নবী আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় নাই তখন থেকে নবী, ঠিক কিনা বলেন না? এই জন্য আমার নবী জন্মের শুরু থেকেই নবুয়তের পাওয়ার দেখাতে শুরু করেছেন। জন্মের সাথে সাথে এমন লাইট জ্বলেছে, all light has been lit, এমন লাইট জ্বলেছে। এখানে পর্দা যখন আছে, পর্দার পিছনে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মা আমিনা বলছেন দেয়াল পেরিয়ে, পাহাড় পেরিয়ে, পর্বত পেরিয়ে, গড় পেরিয়ে, এই গাছ পেরিয়ে আমি দেখতে 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 মক্কা পেরিয়ে, মদিনা পেরিয়ে, সিরিয়ার বড় বড় দালান, এমনকি উটের গলা পর্যন্ত পরিষ্কার দেখতে পাইলাম। এটা আবার কোন ধরনের বাতি? বাতি থাকলেও তো আমরা দেয়ালের পিছনে দেখি না, কিন্তু মা আমিনা দেয়ালের পিছনে নয়, পাহাড়ের পিছনে পর্যন্ত দেখে ফেলেছেন। This is the light of my prophet. এটা হলো আমার নবীর নূর, ঠিক কিনা বলেন? এবার একটা একটা আসেন আমরা কি কি অনুসরণ করতে পারি আমার নবীর। আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম, surely for you, O mankind, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, in the personality of my prophet, uswatun hasana, the most beautiful ideal model, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার নবীর ব্যক্তিত্বের মধ্যে। সুবহানাল্লাহ।